ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট যদি 34,000 স্টুডেন্টের জন্য ওদের বাজেট ধরা হয়েছে প্রায় 800 থেকে 850 কোটি টাকা কিংবা বর্তমানে 900 কোটি টাকাও হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বিপরীতে আমাদের স্টুডেন্টরা রয়েছে 19,000 স্টুডেন্টের বিপরীতে, সেক্ষেত্রে আমাদের মাত্র 150 কোটি বা এর কাছাকাছি বাজেট ধরা হয়েছে। এবং ক্লাসরুমের সীমিত সীমাবদ্ধতা রয়েছে, আমাদের মানে বিল্ডিংগুলো পুরনো রয়েছে এবং অন্যান্য অসুবিধা, ক্লাসরুমের যে আধুনিকায়ন কোনো কিছুই আমাদের দেওয়া হচ্ছে না। শুধুমাত্র শিক্ষাদান ব্যতীত অন্যান্য অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এই রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্ত লাগলে রক্ত নেই, রক্ত লাগলে রক্ত নেই, জবিয়ানদের হল দে, 1 2 3 4 হল আমার অধিকার, 1 2 3 4 ক্যাম্পাস আমার অধিকার, 1 2 3 4 অ্যাকশন টু অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সিন্ডিকেটের কালো হাত, দুর্নীতির কালো হাত, ইউজিসির বৈষম্য, ইউজিসির বৈষম্য, জালো রে জালো, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইউজিসির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কাবিনেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিন্ডিকেট যেখানে লড়াই হবে সেখানে, সিন্ডিকেট যেখানে লড়াই হবে সেখানে, সিন্ডিকেট যেখানে লড়াই হবে সেখানে, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এক দুই তিন চার আমার অধিকার, হল আমার অধিকার, 1 2 3 4 1 2 3 4 হল আমার অধিকার, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা, আমার নাম হচ্ছে তানভীর আহমেদ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ একজন শিক্ষার্থী। তো হ্যাঁ, তো কথা হচ্ছে আমাদের আজকে বর্তমানে যে আন্দোলনটি চলমান রয়েছে সেটি আজকে নতুন নয়, সেটি হচ্ছে অনেক আগে থেকে একটি চলমান আন্দোলন। অর্থাৎ আমাদের যে অনাবাসিক ব্যবস্থা, অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয়কে তখনই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বলা যায় যখন সেখানে আবাসন ব্যবস্থা সহ অন্যান্য শিক্ষার্থীদের অন্যান্য মৌলিক বিষয়গুলো নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের এখানে দেখা গেছে যে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাপেক্ষে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তুলনা করি, আমাদের এখানে আবাসন ব্যবস্থার সমস্যা, তারপর হচ্ছে শিক্ষার্থীদের যেহেতু বাইরে থাকতে হয়, হলে মেসে মানে বেসে বাইরে বাসা ভাড়া নিয়ে ইত্যাদি থাকা খাওয়ার সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষা ভাতা কিংবা হচ্ছে বৃত্তি ইত্যাদি প্রদান করা হয় না, কোনোটাই হয় না। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাজেটটি রয়েছে সেটি তুলনামূলকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকাংশে কম। যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট যদি 34,000 স্টুডেন্টের জন্য ওদের বাজেট ধরা হয়েছে প্রায় 800 থেকে 850 কোটি টাকা কিংবা বর্তমানে 900 কোটি টাকাও হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বিপরীতে আমাদের স্টুডেন্টরা রয়েছে 19,000 স্টুডেন্টের বিপরীতে, সেক্ষেত্রে আমাদের মাত্র 150 কোটি বা এর কাছাকাছি বাজেট ধরা হয়েছে। এবং ক্লাসরুমের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের মানে বিল্ডিংগুলো পুরনো রয়েছে এবং অন্যান্য অসুবিধা, ক্লাসরুমের যে আধুনিকায়ন কোনো কিছুই আমাদের দেওয়া হচ্ছে না। শুধুমাত্র শিক্ষাদান ব্যতীত
ব্যতীত অন্যান্য অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্যই আমাদের মূলত এই আন্দোলনটি, এবং আন্দোলনটি আজকে নতুন নয়, এটি সেই পূর্বে 2012-13 তারপরে 16-17 দিকে হল আন্দোলন হয়েছিল, এবং ছাত্রীদের জন্য হলের ব্যবস্থা করে হলেও ছাত্রদের জন্য হলের ব্যবস্থা করা হয়নি। এখন বলতে পারেন যে আমাদের এখানে হলের ব্যবস্থা কীভাবে করা হবে, আমাদের পুরান ঢাকার ওদিকে জায়গা কি, কিন্তু আসলে চাইলেই সেখানে সম্ভব অনেক কিছুই, যে প্রশাসন যদি চাইতো আরও অনেকভাবেই আমাদেরকে হলের ব্যবস্থা করতে পারতো, কিন্তু প্রশাসন আমাদেরকে নানান আশ্বাস দিলে, অতীতে নানান আশ্বাস দিয়ে আমরা সেটিকে মূল আকারে রূপায়িত করেছি, অর্থাৎ এটিকে একটা মেটাফোর হিসেবে আমরা উল্লেখ করেছি যে আমাদেরকে সব কিছু এমনভাবে দেখানো হয় যে আমাদেরকে সব কিছুই দেওয়া হবে, এবং আশ্বাস দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়েও রাখা হয়, কিন্তু বাস্তবে দেখা যায় কোনো কিছুই বাস্তবায়ন করা হয় না। এবং এই বাস্তবায়নের লক্ষ্যে আমরা চূড়ান্তভাবে এখন মাঠে নেমেছি, অর্থাৎ আমাদের যে ন্যায়সঙ্গত দাবি এবং আমাদের মৌলিক অধিকার মনে করি শিক্ষার্থী হিসাবে, সেই দাবিগুলো আমরা এখন বর্তমানে চাচ্ছি, এবং এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এবং আন্দোলনগুলো চলমান থাকবে। আমাদের বর্তমানে দেখা গেছে শিক্ষার্থী সহ সাবেক শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ অতীতে যারা এখানে পড়াশোনা করে গেছেন তারা আমাদেরকে সহযোগিতা এবং নানানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই, অর্থাৎ এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে চাই, খালি হাতে ফিরে যেতে চাই না। এটাই আমাদের জোর দাবি এবং আবেদন। ধন্যবাদ।